তাহলে আপনি কেন স্বীকার করলেন যে তা নকল ছিল? আমি নিজের অপকর্মের কারণে লজ্জিত হয়েছি। আমিও একসময় ঠকবাজি করতাম, আর আমি ইসলামের শিক্ষায় দীক্ষিত হলাম। তারপর থেকে সব রকম জালিয়াতি ঠকবাজি একেবারে ছেড়ে দিলাম। আপনি আমাকে আপনার ধর্মে দীক্ষিত করুন। আপনাকে কিছুই দিতে হবে না। আপনার ইসলাম গ্রহণই আমার জন্য বিরাট পাওয়া। বহুকাল আগে সিরিয়ার কোনো এক বাজারে একজন সৎ নিষ্ঠাবান ব্যবসায়ী ছিল। তিনি নিজে ঠকলেও কখনো কাউকে ঠকাতেন না। একবার তিনি দোকানের মালামাল কেনার জন্য এক সপ্তাহের জন্য বাইরে গেলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি খবর মাহমুদ, কেমন আছো তুমি? আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি সর্দার। আপনি কেমন আছেন? তোমার মতো সৎ কর্মচারী পেলে কি আর কোনো চিন্তা থাকে? শোনো মাহমুদ, আমি এক সপ্তাহের জন্য ব্যবসার কাজে বাইরে যাচ্ছি। তুমি ব্যবসা ও নিজের খেয়াল রেখো। যদি কোনো পাওনাদার এসে টাকা চায়, তবে তৎক্ষণাৎ তার টাকা পরিশোধ করে দেবে। আর আমাদের পাওনা টাকার ব্যাপারে কি করব? আমরা যদি তাদের জন্য সহজ করে দেই, তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দেবেন হে মাহমুদ। ও আরেকটি কথা, ত্রুটিযুক্ত কাপড়ের দাম যেন নতুনের মতো নিও না, একটু কম রেখো। আর যদি ক্রেতা কাপড়ের দোষ ধরতে না পারে? ক্রেতা ধরতে না পারলেও আল্লাহ কিন্তু ঠিকই ধরতে পারবেন। যে ব্যক্তি ধোঁকা দেয় সে কিন্তু মুসলমান হতে পারে না। ঠিক আছে সর্দার, আমি খেয়াল রাখবো। ভালো করে শোনো, এই কাপড়টির সেলাইয়ে একটু সমস্যা আছে। কাপড়ও মানে একটু কমা, তাই এটি নতুন কাপড়ের অর্ধেক দামে বেচবে। পুরোপুরি দামে বিক্রি করো না যেন। আপনি যা ভালো মনে করেন মালিক। এই জামাটার দাম কত? 2000 দিরহাম। 2000? অনেক বেশি দাম বলছো। এই জামার দাম এত হয় না, আমি 500 দিরহাম দেব। 500 দিরহাম? এই টাকায় পুরাতন জামা পাবেন, আরো কমেও পেতে পারেন। কিন্তু এই জামা এত কমে কেউ দিতে পারবে না, বরং আরো বেশি নিতে পারে। জামাটা দেখুন ভালো করে, কত চমৎকার তার রং এবং সেলাই। আমি ইয়ামান থেকে ব্যবসার জন্য এসেছি। আমাদের কাফেলা আজই ফিরবে। মেহমান হিসাবে একটু কম রাখো। আচ্ছা ঠিক আছে, মেহমান হিসাবে 500 দিরহাম ছাড় দিলাম, 1500 দিরহাম দিন। এই নাও 1000, আর এই নাও তোমার 500। আচ্ছা, আমাদের এলাকায় আবার আসলে দেখা করে যাবেন কিন্তু। অবশ্যই, এখানে এলে যা কেনার দরকার সবসময় তোমার কাছ থেকেই কিনবো। আল্লাহ আপনার মঙ্গল করুক। আলহামদুলিল্লাহ, বেশ ভালো বেচাকেনা হচ্ছে, ভালো দামও পাচ্ছি। মহাজন শুনলে খুব খুশি হবেন। হাই হাই, আমি এ কি করলাম? বেখেয়ালের সমস্যাওয়ালা জামাটাই বেশি দামে বেচলাম। হায় আফসোস, কি যে বোকামি করলাম। মালিক ফিরে আসলে কি জবাব দেব আমি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি এত দ্রুত ফিরলেন, কাজ কি মিটেছে নাকি কোনো সমস্যা? দুঃখের বিষয় আর কি বলবো মাহমুদ, আমি অনেক দেরি করে ফেলেছি। আমার পৌঁছাতে দেরি হওয়ায় শাহবান্দার আমার যাওয়ার একদিন আগে সব কাপড় বিক্রি করে দিয়েছে। এখন দোকান চালাবো কি করে? যা মাল আছে তা বড়জোর 1 মাস চলবে। চিন্তা করবেন না মালিক, আল্লাহ অবশ্যই কোনো না কোনো উপায় বের করে দেবেন। হ্যাঁ, চিন্তা করেও বা লাভ কি? যা হওয়ার তা তো হয়েই গিয়েছে। বরং ধৈর্য ধারণ করলে আল্লাহর সাহায্য পাওয়া যাবে। এবার বলো, তোমার বেচাকেনার খবর কি? অনেক ভালো বেচাকেনা হয়েছে সর্দার। আল্লাহর ইচ্ছায় প্রায় অর্ধেক মাল বেচে ফেলেছি। মাত্র কয়েকদিনে অর্ধেক মাল বিক্রি করে ফেলেছো? হ্যাঁ সর্দার, আল্লাহ আপনাকে একদিক থেকে কমিয়ে অন্য দিক থেকে বাড়িয়ে দিয়েছেন। হ্যাঁ, খুব ভালো। কমা মালের দাম একটু কম রেখেছিলে তো? জি হ্যাঁ, ভালো মন্দ বুঝে বিক্রি করেছি। আর সেই সেলাই খারাপ কাপড়টা কতই দিয়েছো? 1500 দিরহামে। 1500? আমি তোমাকে বলেছিলাম নতুনের অর্ধেক দামে বেচতে। 1000 দিরহামের জায়গায় তুমি 500 দিরহাম বেশি কেন নিয়েছো? মাফ করবেন জনাব, আমার খেয়াল ছিল না। যতক্ষণে আমি বুঝতে পেরেছি ততক্ষণে খরিদ্দার চলে গিয়েছে। তাকে খুঁজে বের করার চেষ্টা করনি? খুঁজেও কোনো লাভ নেই, লোকটা ইহুদি, তার বাড়ি ইয়ামানে।
আর যতক্ষণে আমি বুঝতে পেরেছি ততক্ষণে তারা ইয়ামানের দিকে রওনা হয়েছে। কবেকার ঘটনা এটা? গত পরশু দিনের। মালিক কোনো কিছু না ভেবে ইহুদি ক্রেতার সন্ধানে বেরিয়ে পড়লেন। কখনো উটে চড়ে, কখনো পায়ে হেঁটে পথ চলতে লাগলেন। তপ্ত মরুভূমির দীর্ঘযাত্রার ক্লান্তির চেয়ে ক্রেতাকে খুঁজে না পাওয়ার কারণে তিনি বেশি ব্যথিত হলেন। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর তিনি একটি কাফেলা দেখতে পেলেন। আসসালামু আলাইকুম। স্বাগতম। সালামের উত্তরে স্বাগতম বলল। তার মানে এরা হয়তো বেধর্মী। আমি এক ইহুদি কাফেলা খুঁজছিলাম যারা ইয়ামান থেকে সিরিয়াতে ব্যবসার জন্য এসেছিল। আমরা সবাই ইয়াহুদি, আর আমরা ইয়ামান থেকে এসেছি। আপনাদের কেউ কি সিরিয়া থেকে একটি জামা কিনেছে? হ্যাঁ, আমি এক যুবকের দোকান থেকে একটি জামা কিনেছিলাম। কিন্তু কেন? কত দিয়ে কিনেছেন জামাটি? মানে 1500 দিরহাম দিয়ে। আলহামদুলিল্লাহ, অবশেষে আমি আপনাকে পেলাম। আসলে ওটা আমার দোকান, আর জামাটি ছিল ত্রুটিযুক্ত, কিন্তু দোকানদার না বুঝে ভালো কাপড় ভেবে আপনার কাছ থেকে বেশি দাম নিয়েছে। তাই আমি আপনার 500 দিরহাম ফিরিয়ে দিতে এসেছি। কিন্তু আমি তো তাতে কোনো ত্রুটি পাইনি, একেবারে নতুন জামা। ঠিক এমনই আমার দোকানদারও ত্রুটি পায়নি, কারণ জামা তো ছিল নতুন, কিন্তু জামার সেলাইয়ে একটু সমস্যা ছিল, আবার কাপড়ও ছিল নিম্নমানের। সিরিয়া থেকে আপনি একা একা বের হয়েছেন, 2-3 দিন ধরে উঠের পিঠে চড়েছেন, মরুভূমির এত পথ পাড়ি দিয়ে এলেন শুধুমাত্র 500 দিরহাম ফিরিয়ে দেওয়ার জন্য? না, আমি বরং আপনার ন্যায্য দিয়ে দায়মুক্ত হতে এসেছি, যাতে কেয়ামতের দিন আমাকে অপরাধী না হতে হয়। সেদিন আমি আপনার বোঝা বইতে পারবো না। আল্লাহর কসম, আমি আমার জীবনে আপনার মতো সৎ লোক দেখিনি। আপনি এ শিক্ষা কোথায় পেলেন? কিসে আপনাকে এমন মহান করে তুলল? দ্বীন-এ ইসলাম। আল্লাহ তাআলা বলেছেন, জাহান্নাম হলো সেই সব ঠকবাজ লোকদের জন্য যারা নেওয়ার সময় কাটাই কাটাই নেয় আর দেওয়ার সময় মাপে কম দেয়। বাহ, কত চমৎকার কথা। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মানুষকে ধোঁকা দেয় সে মুসলমান নয়। আপনি চুপ করে আছেন, কিছু বলছেন না যে? হাতটি বাড়িয়ে দিন আর আপনার দিরহামগুলো নিয়ে নিন। আমি আসলে বুঝতে পারছি না যে কি বলবো। আপনি আমাকে নিজের সততা ও উত্তম আচরণ দিয়ে লজ্জায় ফেলে দিলেন। লজ্জা? কিসের লজ্জা? আপনি যে কি বলতে চাইছেন বুঝতে পারছি না। আপনার কর্মচারী আমাকে না জেনে ত্রুটিযুক্ত জামা দিয়েছিল, আর আমি জেনে শুনে তাকে নকল দিরহাম দিয়েছিলাম। নকল দিরহাম? আস্তাগফিরুল্লাহ। আমরা তখন ইয়ামানের দিকে বেরিয়ে পড়ছিলাম। ভেবেছিলাম আমাকে ধরার সুযোগ কেউ পাবে না, এই জন্য জামা কিনে খোটা পয়সা দিয়েই দ্রুত কেটে পড়ি। এখন আপনাকে দেখে ধরেই নিয়েছিলাম যে আপনি নকল মুদ্রা ধরে ফেলেছেন আর আমার কাছ থেকে ওই জামা ফেরত নিতে এসেছেন। আবার এই ভয় ছিল যে আমি আমার সাথীদের সামনে চরমভাবে অপমানিত হব। আমি তো নকল ধরতে পারিনি। তাহলে আপনি কেন স্বীকার করলেন যে তা নকল ছিল? আপনার উত্তম ব্যবহার দেখে আমি নিজের অপকর্মের কারণে লজ্জিত হয়েছি। আমিও একসময় ঠকবাজি করতাম এবং নকল পয়সা চালিয়ে দিতাম, কিন্তু যখন মহান আল্লাহ আমাকে হিদায়াত দিলেন আর আমি ইসলামের শিক্ষায় দীক্ষিত হলাম, তারপর থেকে সব রকম জালিয়াতি ঠকবাজি একেবারে ছেড়ে দিলাম। তাই যদি হয় তাহলে আমি আপনার জামা ফিরিয়ে দিচ্ছি, এর সাথে সাথে কিছু বাড়তি পয়সাও দেব। বিনিময়ে আপনি আমাকে আপনার ধর্মে দীক্ষিত করুন। সুবহানাল্লাহ, আপনি ইসলাম ধর্ম গ্রহণ করবেন? আলহামদুলিল্লাহ, আপনাকে কিছুই দিতে হবে না। আপনার ইসলাম গ্রহণই আমার জন্য বিরাট পাওয়া। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল।